ওসি সাহেব বলছেন এসআই ইমাম একজন ডাকাত। মাদক কিভাবে আমরা দমন করতে পারি, গত 3 মিটিংয়ে আমরা একই কথা বলেছি এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আমাদের আশ্বাস দিয়েছিলেন যে ইনশাআল্লাহ এটা কমে আসবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, আজকে ঘুম থেকে উঠে যুগান্তর পত্রিকার একটি নিউজ দেখলাম যে দাউদকান্দি মডেল থানার একজন এসআই এবং একজন এএসআই এর নেতৃত্বে 160 কেজি গাঁজা তারা বিক্রি করছে, এরকম অভিযোগ এসেছে। কারণ আমরা এই যে যুব সমাজকে অ্যালার্ট করতে চাই, যারা মাদক ব্যবসায়ী তাদেরকে আমরা গ্রেফতার করতে চাই। যারা গ্রেফতার করবে তাদের কোনো প্রতিনিধি যদি এই গাঁজা বিক্রির সাথে জড়িত থাকে, এটা প্রমাণের বিষয়। তবে যুগান্তরের পত্রিকা এসেছে, এটা উদ্বেগের বিষয়। আমি আশা করি অনতি বিলম্বে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব, ইউনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব বিষয়টা দেখবেন। কারণ যাদের দায়িত্ব দমন করা, তারাই যদি কোনো না কোনোভাবে কারো না কারো প্ররোচনায় অথবা কোনো সুবিধার আশায় এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা 1000 বার চেষ্টা করলেও মাদকের মতো এই ক্যান্সার আমরা দমন করতে পারবো না। হ্যাঁ, পত্রিকায় এবং ওইটা আমাকে উনি অবগত করার পরে আমি বলছি যদি আপনার কাছে প্রমাণ থাকে তা সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হবে। তো এখানে উনি যে নিউজটা করেছে তার কাছ থেকে নিচে কিভাবে প্রশিক্ষণ তথ্য দেয়নি এবং আমাকে উনি দেয়নি। তো ওনার বিষয়ে ইদানিং পত্রিকা অনেক কথা আসতেছে এবং আমার তারা আমার কাছে ওর কাছে অভিযোগ করছে যে কোনো অভিযোগ যাওয়ার পরে কারণ আমরা এখানে চেক করতে গত কয়েক মাসে আমি আসার পরে 100-র উপরে মামলা আছে এবং 100-র উপরে আসামি গ্রেফতার আছে। তো উনি প্রত্যেকটা মেসেজ দেয় কারোর কাছে যে আপনি নাকি এই করছেন, এই ছেড়ে দিচ্ছেন। আমার কাছে বলছে যে প্রমাণ নিয়ে আসো। কালকে এই ঘটনাটা ঠিক একই রকম। ওনার যে চাহিদা হয়তো আমার তারা পূর্তি করতে পারে। আর আমি আপনাদের সামনে বললাম, উনি যদি সাহস থাকে আপনাদের সবার সামনে এসে প্রমাণ করবে এই ঘটনা। আর যদি প্রমাণ না করতে পারে আমার দারোগার যে রায় আপনারা দেবেন সেটাই হবে। বাসি যদি দিতে হয় বাসি দিব। কিন্তু যদি প্রমাণ না করতে পারে তাহলে উনি কি শাস্তি পাবে এটা আপনারা নির্ধারিত করে দেবেন। এটা আমার অনুরোধ। আর ভাই বলছে অনেক আসামি ভাইয়ের নাম অনুযায়ী আমরা ধরতেছি এবং আমরা তো আলামত ছাড়া ধরতে পারি না, আমাদের সোর্সিং করতে হয়। আশা করি আপনারা রেজাল্ট পাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে আমরা থানার তুলনায় ভালো আছেন। আশা করি আপনারা যে সহযোগিতা করতেছেন, আমাদের নেতৃবৃন্দ আমাকে খুব ভালো সহযোগিতা করতেছে, সাংবাদিক অনেক ভাই সহযোগিতা করতেছে। যে একজন দুষ্ট লক্ষ তাদের আমরা করতে পারতেছি না, আমরা দুঃখিত, আমরা পারবো না, কারণ দুষ্ট লক্ষ্য পূরণ করা সম্ভব না। আমি আশা করি কি বলতেছি আপনারা বুঝতে পারছেন। তো এইগুলো আমাদের কাম দেওয়া যাবে না, আমরা ভালো কাজগুলোকে উৎসাহিত করবো। খারাপ কাজ তথ্য নির্ভর যদি থাকে আমাকে জানাবেন, আমার অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর এরকম যদি এই সন্দেহজনক ভাবে সমালোচনা করা হয় এরপরে কিন্তু সে আর কাজ করবে না। তা আমার কাজ করে লাভ কি? আমি যদি কাজ করলে সমালোচনা হবে, তখন কিন্তু ওদের দিয়ে আমার কাজ করাতে হবে। তো এটা আপনাদের কাছে আমি সামাজিক ভাবে বিচার রাখলাম। তার তো মুখ আটকানো রাখবে না, তার কলম আটকানো রাখবে না। সে লিখছে, সে প্রমাণ করলে আমি তাকে পুরস্কৃত করবো। আর তার মানে আজকে সবার সামনে তাকে পুরস্কার করলাম, সাহস থাকলে প্রমাণ নিয়ে আসতে বলবে। ধন্যবাদ। এই বিষয়টা অফিসার বললেন, তো আমি মানে কথাবার্তা পরিষ্কার হওয়া ভালো। ওসি সাহেবই যুগান্তর পত্রিকায় যেটা বলেছেন, দাউদকান্দির ওসি এম এ বাড়ি বলেন এসআই ইমাম একটা ডাকাত, তার এই কাজ করা ঠিক হয়নি। এএসআই হাফিজুর রহমান বলেন এই বিষয়ে ইমাম সাহেব জানেন, আমার কিছু বলতে পারবো না। অর্থাৎ এএসআই যার বিরুদ্ধে অভিযোগ আসছে, তো এএসআই ও স্বীকার করছে এসআই ইমাম এটা করেছে। ওসি সাহেব বলছেন এসআই ইমাম একজন ডাকাত এবং দাউদকান্দি সার্কেলের সহ পুলিশ সুপার ফজলুর রহমান সাহেব বলছেন সত্যতা পেলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, তো আমরা চাই না যে এই ধরনের অসৎ কোনো ব্যক্তি থানায় থাকুক। আর আমরা শুনতে পাই কিছু ফেসিস্ট আওয়ামী লীগ খুনি হাসিনার পেতার তারা নাকি ওই সময় অনেকে চাকরি পেয়েছিলেন, তারা এখন থানায় আছে। তারাই আসলে এই ধরনের অপকর্ম করে
বর্তমান গণতান্ত্রিক সরকার, যে সরকার 54 বছর ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে, তাই এই সরকারকে বিব্রত করার জন্য কিছু অসৎ, আমি মনে করি পুলিশের নিচের লেভেলের লোকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে বা চেষ্টা করছে। আমরা এগুলা শক্ত হস্তে দমন চাই। ধন্যবাদ।